নওরিন কিচেন্স রেসিপি থেকে স্বাগতম। আজকে আমি তেলাকুচার শাক দিয়ে ছোট মাছ রান্না করব। এই মাছের ভিতরে আছে পুঁটি, ট্যাংরা, গোলসা, বিভিন্ন ধরনের মাছ আছে। এই মাছ দিয়ে আমি রান্না করব, চটচটি রান্না করব। এই যে দেখুন, আমি তেলাকুচার শাক তুলে নিয়ে এসেছি। এই শাক দিয়ে রান্না করব, সেই টেস্টি লাগে এই শাক দিয়ে রান্না করলে। এখন আমি এই শাকগুলো বেছে নিয়ে তারপর রান্না শুরু করে দেব। শাকগুলা বাছা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নেব। এই শাকের ভিতরে আরও বিভিন্ন ধরনের কয়েকটা শাক দিয়েছি, এই যে চড়ার ভিতর থেকে তুলে আনছি এই শাকগুলা। তারপর সরিষার শাক আছে কয়েকটা, সব মিশালে। এখন আমি এগুলো ধুয়ে নেব। শাকগুলো আমি প্রায় 3-4টা ধোয়া দিয়েছি। যে পর্যন্ত না পরিষ্কার পানি বের হবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে, কারণ এই শাকগুলোর সাথে অনেক ধুলাবালি আটকে থাকে। আমি কাঁচামরিচগুলো এইভাবে ফালি করে নেব। পেঁয়াজটা কুচি করে নেব। আমি শাকটা আজকে মাখিয়ে রান্না করব। এখানে মরিচ পেঁয়াজ নিয়েছি। এখন আমি শাকগুলো দিয়ে দেব এর ভিতরে। এখন আমি বাকি মশলাগুলো দেব। লবণ দেব স্বাদ মতো, হলুদের গুঁড়া, পেঁয়াজ, রসুন, আদা, জিরা একসাথে বেটে রাখছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আমি মাখিয়ে নেব। মাখানোর ভিতরে প্রায় অর্ধেক হয়ে যাবে, ঝোল উঠে আসবে, তখন আমি পানি দিয়ে মাছ দিয়ে ঢেকে দেব। মানুষ শাক দিয়ে মাছ ঢাকে, আমি মাছ দিয়ে শাক ঢাকবো। অনেক ঘ্রাণ বেরিয়েছে, এখনই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। অর্ধেক রান্না এই মাখানোর ভিতরে হয়ে যাবে। মাখানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দেব। বেশি ঝোল দেব না, অল্প ঝোল দেব। শাক তো, শাক হতে বেশি টাইম লাগে না। এখন আমি মাছগুলো উপর দিয়ে দিয়ে দেবো। এই যে মাছ হলুদ দিয়ে আমি মাখিয়ে রাখছিলাম। এখন আমি চুলায় বসিয়ে দেব। তরকারি রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার চটচটি রান্না। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।